আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম সাহানারা কুকিং ব্লগে। রেসিপির নাম হলো চিকেন দম বিরিয়ানি। তার জন্য কী কী উপকরণ লাগছে একটু দেখিয়ে দিই। এইটা আছে চিকেন 1 কেজি মতো, এখানে আছে টক দই, ধনে পাতা কুচি, আদা রসুন বাটা, এখানে ঘরোয়া বিরিয়ানি মশলা তৈরি করেছি, এটারও রেসিপি একদিন দেখিয়ে দেবো। এখানে আছে নুন হলুদ মেখে রাখা আলু, এখানে কিছু গুঁড়ো মশলা। এখানে বানিয়ে নিচ্ছি পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা দিয়েই দিয়েছি, এবার এটাকে বেরেস্তা বানিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে বেরেস্তা একদম রেডি। এবার এটাকে তুলে নেব, চিকেনটা ম্যারিনেট করবো। এখানে দিয়ে দেবো আদা রসুন, দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো ভেজে রাখা বিরিয়ানি মশলা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে হলুদ, দিয়ে এবারে এটা দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এটাকে ম্যারিনেট করে নেব, পুরো ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেব। ম্যারিনেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি জালি কৌটোটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে আমি এটা এঁটে দেবো, কারণ এইতে দিলে আর ওটা বাইরে যাবে না। এর যে বাসটা এইভাবে পানি গরম হতে এখানে দিয়ে পানির মধ্যে দিয়ে দেবো সাজিরে, দিয়ে দেবো নুন 2 চামচ মতো, ভাতের পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাজিরে, নুন, ধনেপাতা কুচি আর সাদা তেল দিয়ে পানি ফুটতে বসিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে ভিজানো চালটা দিয়ে দেব, আর এর মধ্যে যে গরম মশলাটা দিয়েছি এটা এরকমভাবে আটকে দেবো এখানে। এবারে ঢাকনাটা দিয়ে দিয়ে পানিটা ভালো করে ফুটলে এর মধ্যে চালটা দিই। তেল বসিয়ে দিয়েছি, এখানে আলুটা ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। ভাতের পানি একদম ফুটে গেছে দেখতেই পাচ্ছ, একদম খুব জোরে ফুটছে। এবারেতে চাল ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এখানে আমি ভিজিয়ে রেখেছি 1 কেজি মতো চাল, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর এবারে চালটা ওই ফুটন্ত পানিতে চালটা আমি দিয়ে দিয়েছি। এবারেতে আধখানা নেবো রসটা নিংড়ে দিয়ে দেবো, কারণ এতে ভাতটা সাদা সাদা হবে। চাইলে তোমরা ভিনেগারও দিতে পারো লেবু না দিয়ে। আলু ভাজাটা হয়েই গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেবো, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেবো, হালকাটা একদম ভেজে তুলে নিয়েছি। ভাত একদম হয়ে এসেছে 80%।
দেখতেই পাচ্ছি একদম ঝরঝরে ভাত হয়েছে। এবার এটাকে ছেঁকে তুলে দেবো, ধান জলটা ছড়িয়ে দেবো এরকম করে ঝরিয়ে পানিটা এভাবে এতে রেখে দেবো। একটু দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো আস্তে দেখতে পাচ্ছ চিকেনটা থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। আর একটু এইভাবে কষে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এটা করতে হবে যাতে টকদইটা না ফেটে যায়। আর একটু কষে নেব 5 মিনিটের মতো, তারপরে এতে আলু দিয়ে এবার এতে দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে এভাবে কষিয়ে নেবো আরও 5 মিনিট মতো। আলুগুলো আগে থাকতে ভেজেই রেখেছিলাম। যে গামলাটায় ম্যারিনেট করেছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এবার এর ঢাকনা বন্ধ করে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট রান্না হয়ে গেলে 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ একদম কষা কষা হয়ে গেছে। এবার এতে ভাতটা দিয়ে দেবো। এবার এতে ভাতটা দিয়ে দেবো। এর মধ্যে দুধ, কেশর আর কেওড়া পানি আর গোলাপ পানি সব অ্যাড করা আছে, একসাথেই ভিজিয়ে রেখেছিলাম। এই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর একটু। এবার দিয়ে দেবো ঘরে বিরিয়ানি মশলা যেটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম উপর দিয়ে একটু। দিয়ে দেবো বেরেস্তা। উপর দিয়ে অল্প ঘি দিয়ে দেবো। ঢাকনা বন্ধ করে দেবো, দিয়ে এর উপরে একটা কিছু চাপিয়ে দেবো। এবার একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেলে এইতে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখবো। তারপরে 5 মিনিট পর আবার একদম লো ফ্লেম করে দেবো, দিয়ে 15 মিনিট এইভাবে হতে দেবো। তারপরে গ্যাস বন্ধ করে আবারও 15 মিনিট একদম দমে বসিয়ে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসবো। ওই ক্যামেরার মধ্যে যাচ্ছে। বিরিয়ানি একদম রেডি, দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। এবার দেখাবো ভাতটা একদম ঝরঝরেই হয়েছে, দেখতেই পাচ্ছ। একটা চিকেন নিয়েও দেখাচ্ছি, চিকেনও একদম সিদ্ধ হয়ে গেছে। হাঁড়ি বসিয়ে গরম করে এতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। একদম রেডি, দেখতেই
দেখতেই পাচ্ছ আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাহানারা কুকিং ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে।